আসসালামু আলাইকুম খামারি ভাইরা। গত পর্বে দেখেছিলাম কিভাবে আমরা শিং মাছের ব্রুড থেকে রেণু সংগ্রহ করি, এবং এই যে রেণু দেখতে পাচ্ছেন এটা 48 ঘন্টা পরে ফুটে বের হওয়ার, ডিম থেকে ফুটে বের হয়ে 48 ঘন্টা বয়স, খুবই ছোট। এবং আমরা আসলে এই রেণুটা মোটামুটি 5 থেকে 6 দিন বয়সে ডেলিভারি করি। তো আজকে আমরা দেখাবো যে এই মাছটা আমরা কীভাবে ডেলিভারি করেছি, আমাদের মাপটা কেমন। তবে একটা কথা বলে রাখি, যারা নতুন তাদের উদ্দেশ্যে, এই মাছের ব্রুড কেমন ছিল, এটা হচ্ছে ফিমেল মাছ বা ব্রুড মাছ, যা প্রতি আপনার 1 কেজিতে 10 পিস ছিল। সেটা আপনাকে দেখেছি যে এইভাবে আমাদের এখানে 43 পিস মাছ আমরা গুনে দিয়েছিলাম। 43 পিস মাছে আমাদের মাছ হয়েছিল 4 কেজি 300 গ্রাম, অর্থাৎ 10 পিসে আমাদের 1 কেজি ব্রুড মাছ ছিল। তো আসলে মূল কথা হচ্ছে আমরা বড় ব্রুড থেকে রেণু সংগ্রহ করি, এটা তো প্রুফ দিলাম। এবং আমরা যে মাছ মাপার ক্ষেত্রে বিশেষ পদ্ধতি হচ্ছে, আমরা যে কোনো মাছের ক্ষেত্রে রেণু মাপার ক্ষেত্রে আমরা পানি শুকিয়ে শুধুমাত্র মাছ মাপি, সবাই জানেন। তো দেখুন আজকের 5ম দিন রেণুর বয়স, 5ম দিন আমাদের রংটা কালো হয়ে গেছে, অর্থাৎ অনেকটা পরিপক্কতার কথা বলছি। এবং প্রতিটা রেণু সচল এবং সজীব সতেজ, আমাদের প্রতিটা মাছ সুস্থ সবল, এটা প্রুফ দিলাম। এবং দেখুন একটা কথা বলে রাখি, ওদেরকে শিং মাছ পুকুরে ছাড়া পরে ভয় পেয়ে যান যে মাছ দেখা যায়, আসলে শিং মাছটা কিন্তু পুকুরের একটি জায়গায় আবদ্ধ অবস্থায়। দেখুন আমার হাউসে কিন্তু প্রায় 5 কেজি মাছ আছে, কিন্তু এখন কয়েকটা জায়গায় মাছ কিন্তু আবদ্ধ, অর্থাৎ এরা কিন্তু সংঘবদ্ধভাবে থাকতে পছন্দ করে। তো আপনাদের জন্য দেদারসে আমরা মাছের রেণু উৎপাদন করছি এবং ডেলিভারি করছি। আপনাদের যারা পড়েন আজই আপনারা অর্ডার করতে পারেন। এবং দেখুন একটি জায়গায় মিনিমাম 1 কেজি মাছের রেণু আবদ্ধ আছে, অর্থাৎ এটাই বুঝলাম শিং মাছের পুকুরে সব জায়গায় মাছ থাকে না, মাছটা কয়েকটা জায়গায় আবদ্ধ থাকে। তো সেটা আপনার ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখতে পারেন। তো এবার আসি মাছের মাপের বিষয়ে। বিদ্যুৎ মৎস্য নার্সারি সারা বাংলাদেশে খামারিদের একটা জায়গায় আস্থা অর্জন করতে পেরেছে মাপের ক্ষেত্রে, অর্থাৎ পানি ছাড়া আমরা মাছ মাপি। আসলে যতটুকু সম্ভব পানি শুকিয়ে আমরা মাছ মাপি। এক্ষেত্রে আমাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দাম 2 টাকা বেশি হলে সম্পূর্ণ শুকিয়ে পানি শুকিয়ে মাছ মাপি। দেখুন আমরা আমাদের জাস্ট টোটাল নেটটাকে পানির উপরে তুলে ফেলবো, তো আমরা হাউসের যে পানি তার উপরে তুলে রাখিছি, সমস্ত পানিটা ঝরিয়ে ফেলবো যতটুক পর্যন্ত সম্ভব ঝরানো। আসলে অনেকে কিন্তু আমি বলতে পারি আমাদের হ্যাচারির 1 কেজি মাছ অন্য হ্যাচারিতে মিনিমাম 2 কেজি হবে। দেখুন আরও শুকাইতে যখন আর সম্ভব না, শুকিয়ে ফেলে মাছটা তুলে ফেলে। এরকম আমাদের জগের ভিতরে মাছটা নিয়ে এসেছি, এবং আমরা বলে কি আমাদের বিকারে মাছটা দেওয়া হয়। বিকার মানে অর্থাৎ আপনার 1 লিটার মানে আমরা 1 কেজি বলি। যখন আমরা মাছটা মেপে নিয়েছি, এখানে মাছটা মাপার পরে জাস্ট আমরা এখানে আজকে 3 কেজি মাছ ডেলিভারি করেছি। এবং নিরাপত্তার স্বার্থে, সতর্কতার স্বার্থে আমরা 3 কেজি মাছের সাথে আরও প্রায় আমরা 400 গ্রাম এক্সট্রা দিয়েছি। এই 400 গ্রাম দিয়েছি এই কারণে, এটা আমরা ভালোবেসে খামারিকে দিয়েছি। এটা কিন্তু আসলে খামারি আমার কাছে প্রাপ্য না, এটা আমাদের সতর্কতার স্বার্থে, আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে, অর্থাৎ আমরা তো কোনো ফল্টে না পড়ি, সেই জন্য। ফল্ট মিস পরকালে কথা বলছি। তো বিদ্যুৎ মৎস্য নার্সারি আপনারা যে কোনো মাছের রেণু ধানী পোনা কিনতে চান, স্বচ্ছতার সহিত কিনতে চান, তারা পাবেন। এবং আপনারা বলতে চাই বিনা দ্বিধায় সঠিক মাপের সঠিক মানের আপনার রেণু ধানী পোনা পাবেন যে কোনো মাছের ক্ষেত্রে। এবং দেখুন আমাদের 1 কেজি রেণুতে মিনিমাম 4 থেকে 5 লাখ ধানী পোনা হয় বিদ্যুৎ মৎস্য নার্সারির, এটাই বড় বৈশিষ্ট্য। আল্লাহ হাফেজ।